হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো শসা গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। শসা গাছের পরিচর্যা একদম সহজ, যদি আপনারা করতে পারেন। শসা গাছ এগুলো আমি আসলে নার্সারি থেকে এনে ছোটো ছোটো চারা বসিয়েছিলাম প্রায় 1 মাস আগে। 1 মাসের মাথাতেই ফুল এবং ফল দুটোই চলে এসেছে। দেখুন ফলগুলো কত সুন্দর হয়ে আছে, গাছ ভর্তি ফল চলে এসেছে। দেখুন প্রতিটি ডগায় একটা একটা ফল চলে আসছে। দেখুন কি পরিমাণ ফল চলে এসেছে। এখানে আমার মোট 3টি গাছ বসানো আছে, 3টি গাছে সমানভাবে ফল চলে এসেছে। শসা গাছে একটা সমস্যা খুবই বেশি হয়, যা পোকায় পাতা খেয়ে ফেলে। দেখুন আমার গাছগুলো কীভাবে খেয়ে ফেলেছে। এগুলো তাড়ানো খুবই কষ্টের, তবে আপনারা চালিয়ে ব্যবহার করতে পারেন। চালিয়ে দিলে পোকাগুলো কম আসবে। এবং সবচেয়ে বড় কথা, শসা গাছে পরাগায়ন। আপনারা যদি সঠিকভাবে পরাগায়নটি করতে পারেন, দেখেন ফুলের ভেতরে যে রেণুটা আছে সেটা ফলের রেণুতে স্পর্শ করলেই পরাগায়ন হয়ে যাবে। ছোটো রেণুটি ফলে লাগা থাকা ফুলের স্পর্শ করলেই পরাগায়নটি হয়ে যাবে। তাহলে আপনারা একটা শসাও মরবে না, সবগুলো শসাই সুন্দরভাবে হয়ে যাবে। তবে শসা গাছে ম্যাগনেসিয়াম সালফার, যেটাকে আমরা বলি এপসাম সল্ট, এটা একটু বেশি দিতে হয়, তাহলে গাছটা খুব সুন্দর হয়ে যায়। দেখুন ছোটো ছোটো শসা গাছগুলো কত সুন্দর হয়ে আছে। দেখুন এখানে আরও 4টি গাছ বসানো আছে। তবে এই যে হলুদ পোকাগুলো খুবই বেশি আক্রমণ করে শসা গাছগুলোতে। তাদের প্রিয় খাবার বলা যায় শসা গাছের পাতাগুলো। খুব বেশি আক্রমণ করা ছিল, মানে অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার গাছগুলোর। কিন্তু আমি কিছু ছালি ছিটিয়ে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে ছালিগুলো ধুয়ে চলে যাচ্ছে, তাই পোকাগুলো আবার ফিরে আসছে। দেখুন আমার গাছগুলো পাতাগুলোকে একই অবস্থা। আপনারা গাছে একটা সাপোর্ট দিয়ে দেবেন গাছটা উপরে ওঠার জন্য। আমি কিছু ডাল দিয়ে দিয়েছি, আপনারা কিছু সাপোর্ট দিয়ে দিবেন। আমি উপরে মাচা করে দিয়েছি, আসলে মাচাটা আমার ভিডিও করতে ভুল হয়ে গেছে, মাচাটা দেখানো হয়নি। আমার উপরে মাচা করা আছে, গাছটা মাচায় চলে যাবে। মাচায় চলে গেলে গাছটা খুব সুন্দর পিছিয়ে হয়ে যাবে। আমি এখানে সার হিসেবে দিয়েছি জৈব সার, গোবর সার, আর কিছু এপসম সল্ট, সামান্য ইউরিয়া এবং ডিএপি দিয়েছি। এতে আমার গাছগুলো কি সুন্দর হয়ে আছে। মাত্র 1 মাস বয়স হয়েছে গাছটার, আমি লাগিয়েছি মাত্র 1 মাস হয়েছে। চারা লাগিয়েছিলাম, বিচি নয়। প্রায় 1 মাসে গাছটা আমার হয়ে আমার ফল ধরে আছে। শসা গাছে নিয়মিত পানি দিয়ে দিবেন। ফল আসলে শসা গাছে অবশ্যই পানি প্রয়োজন, পানিটা মিস করবেন না, সবসময় পানিটা দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার গাছগুলো খুব সুন্দরই হয়ে আছে। আপনারাও চাইলে এভাবে সহজে গাছগুলো করতে পারবেন।